আসসালামু আলাইকুম। আর 24 ঘন্টা পর আমি যখন আলোচনা করছি, প্রায় 24 ঘন্টা পর, কয়েক মিনিট বেশি হতে পারে, সেই ভয়াল কালো রাত, সেই কালো রাতের পর 26শে মার্চ। এই 26শে মার্চ এবং স্বাধীনতা দিবস, বিজয় দিবস আসার সাথে সাথে যে নামগুলো সামনে আসে, সেই নামগুলোর মধ্যে নিঃসন্দেহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে ছাড়া, তাকে ব্যতীত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এটা আলাপ করাই বৃথা। তারপর একে একে স্বাধীনতা যুদ্ধের সে সময়কার যারা নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগ নেতৃত্ব যারা ছিলেন তাদের বাইরে বরঞ্চ জেনারেল ওসমানী, তারপর আমাদের সেক্টর কমান্ডারদের মধ্যে অন্যতম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপর আমাদের বীরশ্রেষ্ঠ, এই নামগুলোই তো ইতিহাস এইগুলো বলে। তারপর আমাদের গ্রামগঞ্জের খেটে খাওয়া শত সহস্র মুক্তিযোদ্ধা যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, 30 লক্ষ মা বোন, এবং প্রতিটা যুদ্ধ, প্রতিটা মানুষ এক একটা জ্বলন্ত ইতিহাস। সেই জগৎজ্যোতি রায়, সেই জগৎজ্যোতি সেন, আমাদের হাওরের গৌরব, এরকম অসংখ্য কাব্য, অসংখ্য কবিতা, সেগুলোর মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি একেবারেই ব্যতিক্রম। এবং তার নাম আসলে পরে তার বাড়ি, স্বাধীনতা যুদ্ধের সূতিকাগার যদি বলা হয়, ধানমন্ডি 32 নম্বর, এই নামটি আসেই। স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা দিবস, কুচকাওয়াজ, বিভিন্ন কিছু উদযাপন, সবকিছুর পাশাপাশি যে বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যুদ্ধকে জীবনের প্রতিটা মুহূর্ত ব্যয় করে সংগঠিত করেছেন, সেই বাড়ির প্রতি মানুষের একটা শ্রদ্ধা, ভালোবাসা, সেইখানে যেখানে মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব, সেখানে শ্রদ্ধাঞ্জলি এই নামগুলো আসতেই পারে। বাট বর্তমান তারেক রহমান যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার আগে থেকেই মানুষের মনে খটকা ছিল। যখন বিএনপির মানুষজন স্লোগান দিয়েছে 32 নম্বর ভাঙা হচ্ছে, উন্মত্তভাবে, উন্মাদের মতন একটা প্রলয় চালানো হচ্ছে, তখন স্লোগান হচ্ছে তারেক রহমান কথা দিলাম 32 নম্বর দখলে নিলাম। এগুলো মানুষের মধ্যে নানান খটকা তৈরি করেছিল। তারপরও বিএনপি সরকার যেহেতু সাম্যের কথা বলেছে, যেহেতু নতুন রাজনীতির কথা বলেছে, প্রতিহিংসার বাইরের রাজনীতির কথা বলেছে, এবং প্রতিহিংসামূলক কোনো স্টেপ অন্তত তার সরকারের প্রথম মাস পার হলেও সেই অর্থে তারা নেয়নি। জেনারেল মাসুদ্দিনকে গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন পরিপ্রেক্ষিত। জেনারেল মাসুদ্দিন দ্বারা আওয়ামী লীগ, বিএনপি সবাই নির্যাতিত। এর বাইরে বিএনপি প্রতিহিংসামূলক কোনো স্টেপ নিয়েছে, কোনো বড় দাগে কোনো উদাহরণ নেই। এটা বিচ্ছিন্নভাবে মফস্বলে বা জেলা সদরে হলেও হয়ে থাকতে পারে, বা ক্ষেত্র বিশেষে হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি 7ই মার্চ আমরা যা দেখেছি, 7 মার্চ মিছিল করতে গিয়ে, বঙ্গবন্ধুর বাড়িমুখী যেতে গিয়ে 7 জন অ্যারেস্ট হয়েছেন, 6 জন অ্যারেস্ট হয়েছেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। তারপর বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ চালাতে গিয়ে আরো কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং তুলকালাম কাণ্ড হয়েছে শাহবাগে। ফলে বিএনপি সরকার কিভাবে, কোন স্ট্র্যাটেজিতে দেখবে, এটা সাংঘাতিক বিষয়। কিন্তু 15ই আগস্ট, 7ই মার্চ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, কোনোভাবেই যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কেউ না কেউ প্রতিটা 15ই আগস্ট, 7ই মার্চ, আপনার স্বাধীনতা দিবস, বিজয় দিবসে কোনো না কোনো একটা ঘটনা, কোনো একজন মানুষ, সেটা হয় রিক্সাওয়ালা, না হয় সাধারণ ছাত্র, না হয় সাধারণ গৃহিণী, সাধারণ মানুষ, কেউ না কেউ 7ই মার্চের প্রতি তারা, বা 15ই আগস্টের প্রতি, অথবা স্বাধীনতা দিবস, বিজয় দিবসের প্রতি বঙ্গবন্ধুর সেই বাড়িটি ঘিরে তার শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছেন। অ্যারেস্ট হচ্ছে, আক্রমণ হচ্ছে, তাদেরকে মব করা হচ্ছে, কিন্তু কেউ পিছিয়ে যাচ্ছেন না। মনে আছে, যদিও মেয়েটি মারা গেছে এনসিপির, তাই আমি আর বিস্তারিত বললাম না, যে আরেকজন নারীকে 32 নম্বরের সামনে পাইপ দিয়ে পিটিয়ে তারপর দিন তাকে আবার অ্যারেস্ট করানো হয়েছে। কেন 32 নম্বরে গেল? এবং 32 নম্বরের শ্রদ্ধা জানানোর বিষয়টা যে এন্টি আওয়ামী লীগ ঘরানার বা এন্টি লিবারেশন ঘরানার মানুষের মধ্যে একটা তটস্থ ভাব তৈরি করে, সেটা অনেক ক্ষেত্রেই বোঝা যায়। এবার আলোচনা এসছে, শোনা যাচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তাদেরকে পরিচয় দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তারা আওয়ামী লীগ পন্থী শিক্ষকরা, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে 32 নম্বরে শ্রদ্ধা জানাবেন। এই নিয়ে আওয়ামী লীগের এনটি শিবিরের পত্রপত্রিকা তারা কি খবর করছে,
আপনারা যদি একটু চোখ দেন, সেই পোড়া বাড়ি, সেই বিধ্বস্ত বাড়ি, সেই ক্ষয়ে যাওয়া বাড়ি, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 26 মার্চ রাজধানীর 32 নম্বরে জড়ো হতে পারেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা। সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে বলে আভাস মিলেছে। এ বিষয়ে অভ্যন্তরীণভাবে তৎপরতা চালানো হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত সংশ্লিষ্ট সূত্র তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে ঢাকার বাইরের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, তাদের শিক্ষকদের অভ্যন্তরীণ একটি গ্রুপে বলা হয়েছে, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের উদ্যোগে আগামী 26 মার্চ ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। বিশেষ এই দিবস ঘিরে মূলত আওয়ামীপন্থী শিক্ষকরা জড়ো হওয়ার চেষ্টা করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই তো হওয়ার কথা। এখন একটা কথা অনেকে বলে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো, আওয়ামী লীগ বিএনপি ভেদাভেদ নাই, নির্বিশেষে সবার করা উচিত। বাট আওয়ামী লীগ বা স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ ছাড়া মানে একে অন্যের সঙ্গে তো পরিপূরক। ফলে আওয়ামী লীগপন্থী শিক্ষকরাও যদি যান, সেখানেও আসলে কোন ধরনের পরিস্থিতি এবার অপেক্ষা করছে সেটা নিয়ে সবাই নিশ্চয়ই শঙ্কিত থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।